এই যে লোকটা সাংবাদিককে প্রশ্ন করছে, দেখেন লোকটা কি বলে। জুলাইকে ছোট করে কথা বলছেন। জুলাই কি? জুলাই কি? জুলাই কি? জুলাই কি? জুলাই কি? তিনি এই প্রশ্নের মাধ্যমে স্পষ্ট বোঝাতে চেয়েছেন যে জুলাই যে আন্দোলনটা ছিল মূলত কুঠা বিরোধী আন্দোলন। কুঠাকে কেন্দ্র করে আন্দোলন হয়েছিল। তাই সরকার যখন আন্দোলনের চাপে কুঠা প্রথা বাতিল করে দেয়, তখন দেশ বিদ্রোহীরা তারা ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকার পতন ঘটিয়ে তারা দেশের ক্ষমতা দখল করে। জুলাইকে নিয়ে কথা বললে আপনারা জুলাই কবে জন্ম হয়েছে? আপনারা জুলাইকে জুলাই কবে জন্ম হয়েছে এটা বলেন। জুলাইকে তিনি এই প্রশ্নের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের জন্ম হয়েছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে। 1970 নির্বাচনে যখন পূর্ব পাকিস্তানের মানুষ বঙ্গবন্ধুকে ভোট দিয়ে রাষ্ট্রপ্রধান বানায়, অর্থাৎ প্রধানমন্ত্রী বানায়, কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী বঙ্গবন্ধুর কাছে শাসনভার বা ক্ষমতা তুলে দেয়নি। তখন বঙ্গবন্ধুর ডাকে বাংলার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে এদের স্বাধীনতার পর বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হিসেবে বাংলার শাসনভার গ্রহণ করে এবং এরপর বঙ্গবন্ধুকে হত্যার পর মোস্তাক, তারপর জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা এইভাবে পালাক্রমে এদেশের 55 বছর শাসন করেছে এদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। তিনি বোঝাতে চেয়েছেন এত বছর জুলাই ছাড়াই দেশ চলল, দেশের মানুষ চলতে পারলো, এখন এই জুলাই এত গুরুত্ব কেন? যখন ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি আওয়ামী লীগ করেন, তখন উনি বলে হ্যাঁ আমি আওয়ামী লীগ করি, আমাকে মারেন, গুলি করেন। অর্থাৎ উনি বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগ করা অপরাধ, যদি অপরাধ হয়ে থাকে আমাকে গুলি করেন। ওনাকে বলা হয়েছে জুলাই কি কেন হয়েছে, উনি বলতেছে মানুষ দেখতেছে জুলাই কেন হয়েছে। অর্থাৎ উনি বোঝাতে চেয়েছেন যে জুলাই আসল রহস্য কী ছিল। আসুন আমরা জেনে নেই আসল রহস্য কী। না, যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। উনি বোঝাতে চেয়েছেন যে পুলিশ হত্যা, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের মাধ্যমে জুলাই যোদ্ধারা দেশের ক্ষমতা দখল করেছে। যাদের সরকারি চাকরি নিশ্চয়তা ছিল না, তারা এই আন্দোলনের মাধ্যমে তারা নিজেরাই সরকার সেজেছে। সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।